আজকে কি আমাদের হলুদ সন্ধ্যা? না, আজকে আমাদের বাসর। তাই নাকি? জীবনে প্রথমবারের মতো কোনো বেটা মানুষের বাসর ঘরে এরকম ক্যাটকেটা হলুদ রঙের ফুল দিয়ে আমি সাজাইতে দেখবো। আর তুমি নিজে ওটা কি পরছো? জীবনে কোনোদিন কোনো বর্ডারে দেখছো যেরকম একটা ফালতু রঙের কাপড় পিন্দা বাসর ঘর করতে? হ্যাঁ, কোনোদিন দেখছো? তুমি এটা কি পরছো? এটা কোনো কালার? এটা কোনো কালারের জাতের মধ্যে পড়ে? দুনিয়াতে নিকৃষ্টতম কোনো যদি কালার থাকে সেটা হলো এই কালার, জঘন্য কালার। হ্যাঁ, শোনো, আমার সাথে বাসর ঘর যদি করতে চাও তাই এক্ষুনি এই বিশ্রী ক্যাটকেটা হলুদ রঙের পাঞ্জাবি পাল্টায় আসো যাও, আর এইসব হলুদ রঙের ফুলমূল এখান থেকে সরাও, ফালাও। তাহলে তুমিও চেঞ্জ করে আসো, তুমিও তোমার এই শাড়ির কালার মানে এই শাড়ি চেঞ্জ করে আসো। এটা কোনো শাড়ি হইলো? মনে হইতেছে ডেকোরেটর থেকে কাপড় কিনা এরপরে শাড়িটা বানাইছে। কি বললা? মূর্খ কোথাকার! এইটা ডেকোরেটরের কাপড়? হ্যাঁ, কি শোক নাই? গরু হয়ে গেছো নাকি তুমি? এটা আর্জেন্টিনার পতাকার কালার। ফালতু কথাবার্তা বলো। তুমি আর্জেন্টিনার সাপোর্টার? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারতেছি এই যে বাসর ঘরের মধ্যে এত হলুদ রং কিসের জন্য, আর এই হলুদ রঙের ক্যাটকেটা পাঞ্জাবি পরে তুমি কেন বাসর ঘর করতে আসছো আমার সাথে? তার মানে তুমি ব্রাজিলের সাপোর্টার? কতকের বাচ্চা, তোরা আমি বারবার কইছি কানা লুলা বেঙ্গুরা মনে করছে গ্যাস্ট্রিক রোগী, আমার রোগী, মনে কর ক্যান্সার রোগী হোক, চলে পাঁচতলে নিয়ে আমি তারপরও আর্জেন্টিনার সাপোর্টার জন্য আমার বউ না হয়। ঘটকের বাচ্চা ঘটক, তোরে আমি কতবার কইলাম বেকার কানা খোড়া লুলা গাঞ্জাখোর মদখোর একটা খারাপ জুয়ারি অভদ্র একটা গুন্ডারে লই আয়, তারপর কোনদিন যেন ব্রাজিলের সাপোর্টার লই আবি না আমার জীবনে। ঘটক রে, আমার কত বড় সর্বনাশ করলি তুই! একটা ব্রাজিলের সাপোর্টারের সাথে আমার বিয়া দিয়া দিলি, আল্লাহ আল্লাহ, আর কি হইব? খালি সকালটা হোক, আমি তোরে যেখানে পাবো এইখানে তোরা আমি খাইছি। ওটা দিয়া এক কোপে মাথাটা কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গের জলে ভাসামু, নইলে বাগানের শিয়াল দিয়া তোরে খাওয়ামু। ঘটকের বাচ্চা ঘটক, তোরে খালি একবার পাইয়া লই। ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে কিনা খারাপ পাচ্ছে। তুই আমার ধোকা দিছস, তুই আমার একটা ধোকা দিয়ে একটা ব্রাজিলের লগে বিয়া দিছস। দরকার হলে তোরে খুন করে আমি চলে যাবো। তারা আমারে তোমরা মাফ করে দাও। আমি মইরা গেল তোর বিরুদ্ধে মামলা করে পড়ে বড়। তোমরা যা খুশি করো, আমি আর ব্রাজিল আর্জেন্টিনার বিয়া দিব না। সিসি বোমা, এইটা তুমি কি করলা? এই বাসর শেষ হইতে না হইতে এই বেশে সারা গ্রাম ঘুরে বেড়াইলা। মরছে নাকি সব? শুনেন ব্রাজিলের আম্মা, দরকার হয় আমি এই ঘটককে খুন কইরা যাবজ্জীবন জেল খাটবো, নাহলে ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরও এই ব্রাজিলের সাপোর্টারে ঘর করবো না।
আরে রাহো, তুমি যদি গোষ্ঠী শুদ্ধ আইসা আমার পা ধরে কান্নাকাটি করো, তারপর তোমার এবারে আর্জেন্টিনার সাপোর্টার আমি এই বাড়িতে থাকতে দেবো না। আরে হইছেটা কি সেটা তো কবি। কি হয়েছে তুমি বুঝো না? হ্যাঁ গো, দুইজনের ড্রেস দেখা তুমি বুঝতেছো না কি হয়েছে? ড্রেসের আবার কি সমস্যা হইলো? ভাবি হইলো আর্জেন্টিনার সাপোর্টার, আর ভাই সে তো ব্রাজিল ছাড়া কিছুই বোঝে না। হায় রে খোদা। আমার একটাই কথা, এই 7 গোল খাওয়া হারু পার্টি ব্রাজিলের লগে আমি ঘর করবো না। আমি আমার বাপরে এখন ফোন করতেছি, আমার বাপ এসে আমার এখনই নিয়ে যাবে। আমি 1 সেকেন্ড ওই বাড়িতে থাকতে চাই না। আর্জেন্টিনার বাপের আস্তে আস্তে আরো 4-5 ঘন্টা লাগবে। বুখানাঙ্গা 34 বছর যাবত বুখানাঙ্গা আছে, এই দলের সাপোর্টারে আমি এই বাড়িতে থাকতে দেবো না 1 সেকেন্ডের জন্য। এই চুপ কর। বিয়াডারে তোরা তোকে ফুটবল খেলা পাইছস? হ্যাঁ শোন, বউ হইল ঘরের লক্ষ্মী, তার লগে এইভাবে কথা কইতে হয় না। শোনো বৌমা, জন্ম মৃত্যু বিয়া এই 3টা হইল আল্লাহর হাতে। তোমরা দুজনের এই জোড়া আল্লাহ নিজে নির্ধারণ করছে। এই বাড়িতে থাকতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শুধুমাত্র আপনার পোলা যদি আর্জেন্টিনা সাপোর্ট করে তাইলেই আমি এই বাড়িতে থাকতে রাজি আছি। তাছাড়া 1 সেকেন্ড এই বাড়িতে থাকবো না। কইলে এলো উল্টা উল্টা। আমার একটাই কথা, এই যে আর্জেন্টিনার সাপোর্টার নিজের ভুল বুঝে যদি ব্রাজিলের পতাকা তলে আসে তাইলে এই বাড়িতে আমরা একসাথে থাকবো, নাইলে সম্ভব না আমার। হ্যালো আব্বা, আব্বা তোমার আমি কখন থেকে ফোন করতেছি, তুমি ফোন ধরতেছো না। তুমি এখন আসবা, এখন এসে আমার এই বাড়ি থেকে নিয়ে যাবা। কি হইছে না হইছে আমি কোনো কিছু এখন কইতে পারব না, কিচ্ছু কইতে পারব না। তুমি আসবা, আমি 1 সেকেন্ড এই বাড়িতে থাকুম না। তুমি এখন আমার এখান থেকে এসে যদি না নিয়ে যাও তাহলে আমি বললাম বিষ খেয়ে মরবো। এই তুই নেবো বসে কেন? যা যা কইতেছি, যা ভিতরে। হায় আল্লাহ, কি বিপদের মধ্যে পড়ছি এই দুইটারে লইয়া। আমি আর কি করি আল্লাহ, জ্বালাই মারতেছে তো। ওয়ালাইকুম আসসালাম। এই কি হয়েছে ঘটক সাহেব? আমার খুব বিপদ। কিসের বিপদ? আমারে আপনি বাঁচান, এরা দুইজনে ঠিকই আমারে খুন করে ফেলাইবো। আরে কারা আপনারে খুন করবো ঘটক সাহেব? টিনাজিল। কি নাজিল? এটা আবার কি? টিনা যোগ তানজিল। কি আবল তাবল কইতাছেন? আমি তো কিছুই বুঝতাছি না। টিনা হইল আর্জেন্টিনার সাপোর্টার আর তানজিল হইল ব্রাজিলের সাপোর্টার। আর্জেন্টিনার টিন আর ব্রাজিলের জিল, এই হইল টিনাজিল। আমি কিন্তু কিছুই বুঝতাছি না কথাবার্তা। আমাগো মফিজ চাচার পোলা তানজিলের লগে ওই শিমুলিয়া গ্রামের আনোয়ার সাহেবের মাইয়া টিনার বিয়া হইছে গত রাইতে। এই বিয়ার ঘটকালিটা আমিই করছিলাম। টিনা আমারে কইছিল হেল লাইগা যেন ব্রাজিলের সাপোর্টার কোনো পোলারে আমি ঠিক না করি। আর তানজিল আমারে কইছিল তার লাইগা আর্জেন্টিনার সমর্থন করে এরকম কোনো মায়ার লগে যেন বিয়া ঠিক না করি। আমি মনে করছিলাম হেরা হুদাহুদি কইছে, তো বিয়া হয়ে গেছে। কিন্তু কিন্তু কি? আজকে সকালে হেরা দুইজন আমারে খুন করার লাইগা এমন দাবরানি দিছে, আর একটু হইলে আমারে খুনই করে হলাইতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ব্যাপারটা দেখতেছি। চেয়ারম্যান সাহেব, বিষয়টা কিন্তু আপনি হালকাভাবে নিয়েন না, তাহলে কিন্তু আমারও বিপদ, আপনারও বিপদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই রে ব্রাজিল, হাই রে আর্জেন্টিনা। হ্যালো, হ্যাঁ এই তো আসতেছি। তোমার মতো আর্জেন্টিনার সাপোর্টারের সামনে আমার আসার কোনো ইচ্ছাই ছিল না। খালি আমার মা, আমার জন্মদাতা মা বলছে দেখে তোমার সামনে এসেছি। তাই নাকি? তোমার মতো ব্রাজিলের সাপোর্টার গো মুখ আমার দেখতে ইচ্ছা করে না। তুমি জানো ব্রাজিলের সাপোর্টার গো মুখ যদি মানুষে দেখে তাহলে হ্যাগো জীবনে বিপদ নাই মাস। মায়ের আদেশে শেষবারের মতো তোমার আমি জিজ্ঞেস করতেছি, জানতে চাইতেছি, তুমি কি আর্জেন্টিনার সাপোর্ট ছাইরা ব্রাজিলের পতাকা তলে আসবা? আমি তো হাসতে হাসতে দোজখে চলে যাবো, হাসতে হাসতে দোজখে চলে যাবো, তারপর ব্রাজিলের দিকে যাবো। এইটাই তোমার শেষ কথা? শেষ কথা বলে কিছু নাই, এইটা ফাইনাল কথা। এরপরে কোনো এক্সট্রা টাইমও নাই, কোনো টাই বেকারও নাই।
শোনো, আমি তোমারে বলি, আমাগো বংশ মর্যাদা কিন্তু অনেক উচ্চে। তুমি যদি একবার আমাগো এই বাড়ির থেকে বাইর হও, তাইলে কিন্তু আর ইহো জিন্দিগিতে আমাগো বাড়ির ভিতরে ঢুকতে পারবা না। পা কেন? তুমি যে ব্রাজিলের সাপোর্টার এটা যদি আমি জানতাম তাহলে আমি পা কেন এবার ছ্যাপও ফেলতে আসতাম না। আর তুমি যদি এখন আর্জেন্টিনার সাপোর্টার হয়ে যাও তাহলে আমি আবার ঢাক ঢোল পিটায় তোমার বিয়ে করবো। তুমি যদি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে যাও তাহলে আমি সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো দাসী হয়ে। তুমি তো তুমি সারা পৃথিবীর যত সুন্দর সুন্দর নায়িকা আছে, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া, পূর্ণিমা, তারপর রঞ্জিনা জলি, যা আছে সব মিলে মনে করো যে ব্লেন্ডার মেশিনে মিক্স করে যদি একটা অন্যরকম বিশ্ববিখ্যাত সুন্দরী নায়িকা আমার সামনে আইনা দেয়, আর যদি শুনি সে আর্জেন্টিনার সাপোর্টার, বিয়ার আগে তার আমি তালাক দিব। আর তোমার মতো ব্রাজিলের সাপোর্টার তুমি চাকর হিসেবে আমার বাড়িতে রাখো না, স্বামী তো দূরের কথা। এই থাকো। কিরে তানজিল, তুই না একলা কেন? ধন্দা মেরে আসিস কেন? কিছে তোর ক? আরে আমরা তো তোর বাড়িতে যেতে লইছিলাম, তোর বললো কি একটু ভাব জমাইতে, আর তুই এনে একলা বই রইছস। কিরে কথা কস না কেন? কিছে কবি তো? এ তোর বউর কি কোনো সমস্যা নাকি বাসর রাইতে তোর বউ তোরে পিড়াইছে? হ্যাঁ, তাহলে তোর মন খারাপ কেন? আরে আমরা তো জানি বাসর রাতের পরের দিন পোলাগা মনেরও ফুরফুরা থাকে, আর তুই এনে মন খারাপ করে বই রইছস। কিরে কথা ক। আচ্ছা তুই মন খারাপ করে আসিস কেন? মন খারাপ করবো তোর বউ, কারণ সে তার মা বাপের ছাইরা তোর বাড়িতে এসে সংসার করতে। তুই মন খারাপ করতেছিস কেন? আমি শেষ শেষ শেষ, পুরাই শেষ। আমার স্বপ্ন ভাঙ্গা খান খান হয়ে গেছে। কি হয়েছে কবি তো? কি রে, তোর বউ কি অন্য কারো প্রেম টেম করে? হ্যাঁ বেটা, ফাউল কথা ছাড়া কোনো কথা নেই বেটা। আমার বউ বেটা আর্জেন্টিনার সাপোর্টার। বস কি এটা সর্বনেশ কথা? আল্লাহ, এখন উপায়? আমি একদম ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। আমার মনে হয় আমার বউর লগে সংসার করা আমার পক্ষে সম্ভব হইব না। এটা কোনো কথা? আমি হইলাম আমার কট্টর একজন ব্রাজিল সাপোর্টার। আমার বউ সারা জীবন যার লগে করে বউ বলে আর্জেন্টিনা আছে কিনা আমি দু চোখে দেখতে পারি না। আর আমি বাড়ি থাকবো না, বাড়ি থেকে পাকাই দেবো। তোর আমার লগে চল। না রে দোষ, কামটা মনে করা ঠিক হইব না। আর্জেন্টিনার সাপোর্ট করে দেখা তুই তারে বাড়ির তন বাড়ি করে দিবি, এটা মনে ঠিক হইব না। আমার তো সন্দেহ হইতেছে তুই সত্যি সত্যি ব্রাজিলের সাপোর্টার, নাকি তোর মনের মধ্যে মেসি আর ওই যে কি জানি কি ওই যে কি ম্যারাডোনা এক খেলতেছে তোর মনের মধ্যে? সত্যি করে কত? দূর বেটা, এইসব কি কস? তাহলে আমার লগে চল। আচ্ছা চল। হাই 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 হাই, এগুলো কি করতেছো তুমি ভাবি? আমি তো এই বাড়ি থেকে চলেই যাবো। যতক্ষণ আমি এই বাড়িতে আছি আমার চোখের সামনে এই হলুদ রঙের গেন্দা ফুল আমি সহ্য করবো না। সব ছেড়া ফেলাবো, সব ছেড়া ফেলাবো। ভাবি, ভাই এমনি তোমার উপরে ক্ষেপ আছে, তার মধ্যে যদি তুমি এগুলো করতেছো তাহলে তো ভাই বাড়িতে ভূমিকম্প শুরু করে দিব। তোমার নাম কি? টিয়া। টিয়া? বাহ, আমার নাম টিনা, তোমার নাম টিয়া। খুব ভালো হয়েছে। শোনো টিনা, নিজের নাম নিজে বলতেছি, মাথাটা এমন গরম হয়ে আছে কোনো কিছু ঠিক করতে পারতেছি না। শোনো টিয়া, আমি হইলাম গিয়া আর্জেন্টিনার সাপোর্টার, আমি কাউরে ডরাই না। টিয়া, তুমি কার সাপোর্টার? আমি কারো সাপোর্টার নাম, খেলা টেলা ভাল লাগে না। তাই নাকি? তাহলে তো খুবই ভালো, তুমি শান্তিতে আসো। আমার যে কি অশান্তি লাগতেছে, গেন্দা ফুল, হলুদ রঙের গেন্দা ফুল সামনে দেখা। ভাবি, মা তোমারে কইছে শাড়িটা পাল্টাই নিতে, একটু পরে আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই তোমারে দেখতে আসবো। আর তোমার বাবার লগেও মার কথা হইছে, তার আস্তে আস্তে বিকাল হইব। আরে আরে কান্দছো কেন? আমার কত স্বপ্ন ছিল, আমার কত আশা ছিল এবারে বিশ্বকাপটা আমি আর আমার স্বামী দুইজনে বসে কত আনন্দ করে দেখবো। কিন্তু আমি এইসব বললাম একটা ব্রাজিলের সাপোর্টার করে। আল্লাহ গো, তোমার মনে হয়েছে
ভাবি তুমি শান্ত হও ভাবি। দরকার হলে আজ থেকে আমি তোমার দলে নাম লেখামো। তুমি তাও দয়া করে চুপ করো ভাবি। সত্যি বলতেছো? শান্ত হও ভাবি। দয়া করে চুপ করো। কি ঘটনা কি? তুই কেন আমি ভাবির দলে নাম লেখাইছি। আরে তুই জানোস না আর্জেন্টিনার সাপোর্টার? ওরা কিছু বোঝে, ওরা কিছু জানে? হ্যাঁ, আরে ফুটবল খেলে পা দিয়া, ওরা খেলে হাত দিয়া। ফুটবল খেলা সম্পর্কে ধারণাই তো নাই। এদিকে চলে আয়। না 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 না, তোমরা তো ফুটবলের জাদুকর, তাই তো 7-7টা গোল খাও বেশরমের দল। খবরদার টিয়া, ওদের যাবা না। এই যে আমি এলাকার একজন চেয়ারম্যান মানুষ এখানে বৈশা আছি। কান্দিল, তোমার এই শ্বশুর সেই যে দূর থেকে ছুটে আইছে। টিনা, তোমার শাশুড়ি এখানে বৈশা আছে, সেই খেয়াল আছে তোমাকেও? নাকি তোমরা দুজন মুরব্বী জ্ঞান সব ভুলে গেছো? হ্যাঁ, আমি আমার জীবনেও দেখি নাই এই বাসর রাইতে ফুটবল খেলা নিয়া বড় বড় ঝগড়া করতে। সি 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 সি। শুধু কি তাই, আর এরা তো রীতিমতো এই ঘটক সাহেবরে দাবরানি দিছে। কামটা তুই ঠিক করিস নাই মা, আমার মান সম্মান তুই সব শেষ করে দিলি। আচ্ছা বাজান, তুমি কও তো তুমি আমার নাম টিনা কেন রাখছো? কও, সবাই কও আমার নাম কেন টিনা রাখছো? আচ্ছা ঠিক আছে, তুমি না কইলে আমিই কইতেছি। আমার বাজানো আর্জেন্টিনার সাপোর্ট আছে আমার সাথে। সে আর্জেন্টিনার টিনা থেকে আমার নাম রাখছে টিনা। তাহলে চিন্তা করো না আমরা এই দলটা কত ভালোবাসি। তাই বইলে তুই জামাই বাবাজির লগে ঝগড়া করবি? ঘটকের মারবার লেগে সারা গ্রাম ছুটে বেড়াবি? পারলে তো সে আমারই মারে। আব্বা, এই তুই চুপ থাক। তুই কোনা কেলে বিয়ের পয়লা রাতে বৌমার লগে ঝগড়া করলি? হ্যাঁ, মাইয়াটা বাপ মা তুইয়া আমগো বাড়িতে আইছি, আর তুই কিনা কোস ওরে রাখবি না? পুলাঙ্গার কোনখানকার। খালা, আপনি আপনার ছেলেরে বুঝান, আর চাচাজান আপনি আপনার মেয়েরে বুঝান। সামান্য এই ফুটবল নিয়ে এত বাড়াবাড়ি কিন্তু মোটেও ঠিক না। আমি মইরা গেলে ওই ব্রাজিলের সাপোর্টারের লগে একসাথে নিতে থাকুম না। বাজান, তুমি আমার এখান থেকে নিয়ে যাবা কিনা কও? আমিও কোনো আর্জেন্টিনার সাপোর্টারের সাথে থাকতে পারবো না, সম্পর্ক রাখা সম্ভব না। আরে বাবা, হাত দিয়ে গোল দিয়া এত লাফানোর কি আছে? মান সম্মান বোধ আছে নাকি? আজকে 36 বছর হয়ে গেছে, বিশ্বকাপের চেহারা দেখে না, তাদের আবার দেমাগ কত কথা কি? আমাগো কাছ থেকে ফুটবল খেলা শিখা আমাগোর উপরেই মাতব্বরি করো, তাই না? হ্যাঁ, এক মেসির সামনে দাঁড়ানোর যোগ্যতা আছে তোমাগো? হ্যাঁ, প্রথমবার বিশ্বকাপে ফাইনাল খেলা দল কোন দল? কারা খেলছে? আমরা, আর্জেন্টিনা। সেইবার রানার্স আপ হইছে আমরা, তাই না বাজান? তো আর পুরো বিশ্ব সেরা ফুটবলার কে? ম্যারাডোনা। ম্যারাডোনা হইলো গিয়ে আর্জেন্টিনার দল, ঠিক আছে? হাল কম করে পারবা। ওই আমরা জানি কয়বার কাপ জিতছি রে? 5 বার। ওই রানার সাবসি কয়বার রে? 2 বার। ওই একমাত্র দল হিসাবে সব বিশ্বকাপে কোন দল খেলছে কত? ব্রাজিল। সবচেয়ে বেশি ম্যাচ জিতছে কে রে? এটা আবার কইতো, এটাও ব্রাজিল। আইছে আমার ছোট লোক মূর্খ অশিক্ষিত দল, সবচাইতে বেশি ম্যাচ জিতছে ওইদিকে গিয়া জার্মানি। ইতিহাস পড়ায় যা, মূর্খের মূর্খ। ওকে ঠিক আছে, কিন্তু সবচাইতে বেশি গোল দিছে কোন দল রে? ব্রাজিল। সর্বকাল সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় কে? পেলে। পেলে। ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে যে খেলা হয়েছে সবচেয়ে বেশি জিতছে কে? ব্রাজিল। বিশ্বে যে এত খেলোয়াড় খেলে, সারা বিশ্বে সবচেয়ে বেশি খেলোয়াড় কোন দেশের খেলে? ব্রাজিল। আর কিছু বলার আছে? কিছু বলার আছে আর? আমাগো এক মেসির কাছে তোমাগো এসব অর্জন কোনো কিছুই না। খামাখা তোমরা ফাল পাইরো না। মেসি 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 একটা পাইছে মেসি, আর বুইড়া বড়া। আরে মেসি কি গোল দিছে কয়টা? 8টা। আর আমাগো রোনালদো কয়টা গোল দিছে? প্রায় ডবল, 15টা। পেলে বিশ্ববিখ্যাত খেলোয়াড়, সেই 70 দশকে কয়টা গোল দিছে? 12টা। আর তোমাগো ম্যারাডোনা গোল দিছে কয়টা? 8টা। এর মধ্যে একটা সোরামি করে হাত দিয়ে দিছে। ছি ছি এবং ছি। ও আচ্ছা, ওই একটাই তো পাইছো কথা, একটা হাত দিয়ে করছে ম্যারাডোনা গোল। ঠিক আছে, মাইনে নিলাম ম্যারাডোনা একটা গোল করছে হাত দিয়া। জার্মানিতে তোমাকে 7টা গোল গিলাইছিল, সেই 7টা গোলকে হাত দিয়ে খাইছিলে তোমরা। ওই যে পাইছে একটা, 7টা গোল দিছে। আরে বাবারে, পরের জন্য পদ্মারি করে লাভ আছে? একটা একই কথা, জার্মানিতে 7টা। আরে বাবারে, যে খেলোয়াড়, যারা খেলোয়াড়
ওরা তো খেলবো, মানুষ তো, ফেরেশতা না তো, মেশিন না তো, দত্ত না তো। খেলতে খেলতে মাঝে মধ্যে একটু টায়ার্ড হইতে পারে, ওই ফাঁকে মারি দিতে 4টা। এরপরে আর আছে রেকর্ড কোনো? ওই একটা নিয়ে সারা জীবন খালি 7টা দিচ্ছে 7টা দিচ্ছে। খালা, চাচা যান, এইভাবে হইব না। আমি একটা সমাধান দিতেছি, আপনাকে সবাই এটা মেনে নিতে হইব। অবশ্যই মানতে হবে। আপনি কোন চেয়ারম্যান সাহেব? আসন্ন বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হইব, সেই ম্যাচে যারা জিতব অপর পক্ষকে তাদেরকে সমর্থন করতে হইব। অর্থাৎ যদি আর্জেন্টিনা জিতে তাহলে তানজিল তোমারে কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট করতে হইব, আর যদি ব্রাজিল জিতে টিনা তোমারে কিন্তু ব্রাজিলের সাপোর্ট করতে হইব। বুঝছো? ঠিক আছে, তাহলে শেষ না? কাণ্ডটা দেখ। কি হলো? কি এটা কি? যাওয়ার হয়েছে কোন ব্রাজিলের সাপোর্টারের লগে আমি এক বিছানায় শুনো না। ও বাবা, ব্রাজিলের সাপোর্টারের লগে এক বিছানায় শুনো না? 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সাপোর্টার আর 2 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, 2 বারের চ্যাম্পিয়নের খাট শুনো, আর আমি এর নিচে শুনো? পোষাইলে নিচে শোও, আর না পোষাইলে যাও অন্য ঘরে গিয়ে শোগা যাও। তা তো শুনুই, আমি তো তোমার মতো বেয়াদব না, অন্যকে সম্মান দিতে জানি। শোনো একটা কথা কই, আগে যদি জানতাম এই পৃথিবীতে কোটি কোটি পুরুষ পোলা, মাইয়া খালি একটা তুমি আর্জেন্টিনা সাপোর্টার, তাইও তোমার বিয়ে করতাম না। এত কথা না কইয়া হারার প্রস্তুতি নাও, আর হারলে এই মুখ নিয়ে কোন রাস্তা দিয়ে পালাবা যে সেই রাস্তা খোঁজ করো গিয়ে যাও। হনো তোমাকে ওই প্লেয়ার মেসি না এসি, হ্যাঁ বুড়া মেসিরা তো পাল পারে না। তোমাকে কপালে বিশ্বকাপ আর জীবনে হবে না, নাই। হ ঠিকই কইছো, কপালের জোরে বিশ্বকাপ জিতছো তোমরা, কপালের জোরে। খেললা তো জিতো নাই। আমাকে ম্যারাডোনা একলাই বিশ্বকাপ জিতাইছে, একলাই, এবং খেললা জিতাইছে। তোমাকে মতো কপালের জোরে জিতায় নাই। হ্যাঁ, কপালের জোরে আমরা জিতে নাই, তোমরা জিতছ। আমার তো মনে হয় ওই দিন রেফারি মনে কিছু খাইছিল, নাহলে যেভাবে হাত দিয়া মানে ফুটবলের ইতিহাসের নিয়ম ভাঙ্গা গোল দিছে, খালি দেখলো না, আমার মনে হয় টেলিভিশনে কোনো সমস্যা ছিল। এলে খালি কপালের জোরে তোমরা জিতছ বিশ্বকাপ, আমরা না। হাই, এত প্যাক করো না তো। প্যাক না করে আর যাও, যেদিক খুশি সেদিক চলে যাও। আমরা এখন ঘুমাসতেছি, আমি এখন ঘুমাবো। যাও বাইরে। কথা আমার ঘর থেকে আমারই বাইর করে দিতে চাই। ঠিক আছে, তুমি তাহলে তোমার ঘরেই থাকো, আমি বাজানটা নিয়ে চলে যাচ্ছি। ওইছে যাওয়া লাগবো না, আমরা মান সম্মান ওরা পোলাম না, একটা সম্মান আছে। তুমি এসো, সম্মান দিতে জানি, বিশ্বকাপ তো মূল্য এখন আমি আর একবার জিতলাম। ব্রাজিলের সাপোর্টার। ফুটবল প্রেমী ভাই বোনেরা, আসন্ন বিশ্বকাপে অনুষ্ঠিত ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচের দিন আপনাদের সকলের প্রিয় জনাব তানজিল ভাইয়ের পক্ষ থেকে এক বিশাল ভুরিভোজের আয়োজন করা হইয়াছে। উক্ত ভুরিভোজে এই ছাগলখানা জবা করিয়া বিরিয়ানি রান্না করিয়া আপনাদের খাওয়ানো হইবে, বিশেষ করে ব্রাজিল সমর্থকদের খাওয়ানো হইবে। আপনারা ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের দিন তানজিল ভাইয়ের বাসায় সবাই উপস্থিত হয়ে আসবেন। ব্রাজিল আছে নাকি? এবারের বিশ্বকাপে কাতারে যাবে সব দলকে হারিয়ে বিশ্বকাপে ট্রফি হাতে দেখবে সবাই। এবার যাবে বিশ্বকাপে সব দল, আর্জেন্টিনা ধুয়ে যাবে, ধুয়ে যাবে। আচ্ছা চেয়ারম্যান, এই যে ব্রাজিল আর আর্জেন্টিনা এই দেশ দুইটা কোন হানো তুমি কইতে পারো? দক্ষিণ আমেরিকার দুইটা দেশ। ও
ও এই দেশে কি তুমি কোনোদিন গেছো? না খালা, সেই সৌভাগ্য আমার হয় নাই, তো যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নাই? থাকবো না কেন, অবশ্যই আছে। আচ্ছা, তাগো কি কোনো কাম কাজ নাই? হেগো দেশের খেলা লইয়া যে আমগো দেশের মধ্যে এরকম সার্কাস হইতাছে, এত তো মনে হইতেছে এরা খালি সারাদিন ফুটবলই খেলে। সারা দুনিয়ায় তারা ফুটবলার বিক্রি কইরা কোটি কোটি টাকা ইনকাম করে। কও কি? দুনিয়ায় যত যত ফুটবল লিগ হয় সব লিগেই তাদের দেশের প্লেয়ার থাকে। মেসি, নেইমার, এদের বেতন কত জানো খালা? প্রতিদিন কোটি টাকার উপরে। ও মা গো, 1 কোটি টাকা বেতন! ওয়াল্লাহ, হুন্না তো আমার মাথাটা ঘুরাইতেছে। কি হলো খালা? খালা খালা তুমি ঠিক আছো তো খালা? না, আমি ঠিক আছি, আমার মাথাটা কেমন জানি ঘুরে গেছিল। আচ্ছা চেয়ারম্যান, এই যে তুমি মুসি, নিমার, কি যেন নাম কইলা? মেসি আর নেইমার। ও হ হ, হেরা এত টাকা দেহেরা কি করে? এত টাকা দিয়ে কি আর করবো? দামি দামি গাড়ি কিনে, দামি দামি বাড়ি করে। সবচেয়ে বড় কথা হইলো তারা কোটি কোটি টাকা দানও করে। কও কি? ওয়াল্লাহ ওয়াল্লাহ গো, কি বলছ? আবার কি বলছ? ও খালা, আবার খালা, ও খালা, চাচাজান, ও চাচাজান, দুত্তরি কি জন্য তাকে বেতনের কথা কইতে গেলাম? চাচাজান, ও খালা, খালা, ও খালা, এখন দেখি কাণ্ড, কি করি? দুত্তরি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে বললাম মহা বিপদে। প্রিয় ফুটবল প্রেমী ভাই ও বোনেরা, আসন্ন বিশ্বকাপে অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচের দিন আপনাদের সকলের প্রিয় আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত তানজিল ভাইয়ের একমাত্র ওয়াইফের পক্ষ থেকে এক বিশাল ভুরিভোজের আয়োজন করা হয়েছে। আমি নিজ হস্তে মোরগ পোলাও রান্না করিয়া দেব। চাকরি চলিয়াছেন, নিজ হস্তে মোরগ পোলাও রান্না করিয়া খাওয়াবো। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের দিন আপনারা দলে দলে আমার শ্বশুর বাড়িতে যান। দেখেন, ফুটবলে বাংলাদেশের মেয়েরা এখন অনেক দূর আগে গেছে, আর রীতিমতো সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আপনার বউ মজা করতেছে, তারা সেটা করতে দেন। আরে তাই বলে নতুন বউ হয়ে মাইকিং করবো? জ্ঞান সাহেবা, আমারে ভুল বুঝেন না, জামাই বাবা যে কিন্তু কম না। এই যে এখন দেখি আপনারাই শুরু করে দিলেন। যাই কোন চেয়ারম্যান সাহেব, খালি আমার মাইয়া না, আমার 14 গোষ্ঠী আর্জেন্টিনার সাপোর্টার। আর যেহেতু আমার মাইয়া একবার ময়দানে নাইমা পড়ছে, সেহেতু আমাকে তো আমার মাইয়ার পাশে থাকতেই হইব। ঠিক আছে ভাই সাহেব, আজ থেকে তাইলে আমিও আমার পুলার পাশে খাড়াইলাম। অহন থেকে আমিও ব্রাজিলের সাপোর্টার। কোনো সমস্যা নাই, কিন্তু এই বয়সে আইসা একবার যদি হাইরা যান তাইলে কিন্তু আপনার মান সম্মান বলে কিছুই থাকবো না। আমি অক্ষণই ব্রাজিলের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। মনে রাখেন, মায়ের দোয়া কবুল হয় তাড়াতাড়ি। চেয়ারম্যান সাহেব, আপনি কোন দলের সাপোর্টার? দূর মিয়া, আপনার জন্য খালার হাতে বিখ্যাত চাটা পর্যন্ত খাইতে পারলাম না। কোথায় আর্জেন্টিনা আর কোথায় ব্রাজিল, তার জন্য চেয়ারম্যান হইয়া মিনিমাম খাঁটি যত্নটুকু পাইলাম না। যতই খাট দখল কইরা এখানে বইসা থাকো, শুয়ে থাকো, কোনো লাভ হবে না। কোটি কোটি ব্রাজিলের সাপোর্টার যখন চিল্লায় উঠবো না, আর্জেন্টিনার এরকম তাপপ্রাণী সমুদ্রের মতো উড়ে যাবে।
শুনেন হলুদ মিয়া, এত বেশি ফাল পাইলেন না। বাংলাদেশে ব্রাজিলের চাইতে আর্জেন্টিনার সাপোর্টার বেশি। আর আর্জেন্টিনার সাপোর্টার না লোভী না। তুমি যতই কাচ্চি বিরিয়ানির লোভ দেখো না কেন, কোনো লাভ নাই। কেউ তোমার দরবারে খাইতে আইব না। তাহলে মোরগ পোলাওয়ার লোভ দেখাইছো কে? অবশ্য কপালে তো আর বিশ্বকাপ নাই, মোরগ পোলাও লয়েই থাকো। চাইলে অবশ্য আমরা খাসির বিরিয়ানি দিতে পারি। তা শুনলাম যে শ্বশুর সাহেব বলে যোগ দিছে। হ্যাঁ, তিনি তো যোগ দেন নাই, আমি তার দলে যোগ দিছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আর্জেন্টিনার সাপোর্টার, যোগ দেওয়ার কিছু নাই, এক দল বলে কথা। সেটা আমি দেখে বুঝছি, যত সব বুকা নাঙ্গার দল। আচ্ছা, তোমরা ফুটবল খেলতে আসছো কে? হ্যাঁ, ফুটবল একটা নান্দনিক খেলা, নান্দনিক খেলা আছে, নান্দনিক খেলা আছে তোমাকে। আরে জঙ্গলি খেলা মনে হইতেছে, যেমন মনে হচ্ছে প্যাকের মধ্যে, কাতার মধ্যে। কি আমাকে মধ্যে নান্দনিক ফুটবল নাই? তোমাকে মধ্যে কিসের নান্দনিক ফুটবল? দেখছো নাকি পতাকাটা? দেখছো নাকি ক্যাটকেটা হলুদ রং? এটা কোনো রং হইলো? গুয়ের রঙের মতো রঙের একটা পতাকা, গুয়ের রঙের মতো জার্সি। আর তুমি নেইমার, ও তো খেলতেই পারে না। ওর তো গায়ে বাতাস লাগলে ও পয়রা করে কান্দাকাটি শুরু করে, অভিনয় করতে থাকে। ও খেলতে পারে? ও তো খেলার সাথে অভিনয় করে বেশি। মাঠে রং করতে আছে, নান্দনিকতা শিখাইতে আছে আবার আমাকে। আমাকে কি সুন্দর রং, আকাশি রং, সাদা সাদা আকাশি আকাশি। আবার নান্দনিকতা বুঝায় আমারে। আজকেও বাইরে থাকতে হইব, এটা কথা? যতদিন না পর্যন্ত তুমি আর্জেন্টিনা সাপোর্ট করবা, ততদিন পর্যন্ত তোমার বাইরেই থাকতে হইব। তুমি আমার পাশে শুতে পারবে না। গায়ের জোরে ঘর থেকে বাইর করে দেওয়া যায়, কিন্তু একটা কথা মনে রাখবা, ম্যাচ জিতা যায় না। ম্যাচটা জিততে হলে ফুটবল খেলা জানতে হয়, বুঝতে পারছো? পর পর 3 বার বিশ্বকাপ খেলা আমরা। বিশ্বকাপ একবারে গড়েই নিয়ে গেছিলাম গা, ব্রাজিলের চিরদিনের লেগে নিয়ে গেছিলাম। তোমরা ওটা চুরি করছো, চুরি চুরি। কি আমরা চুরি করছি? এত বড় সাহস! আমরা চোর? আমরা চোর না? আমরা চোর? আমরা চোর না? দাঁড়াও, কে চোর? কে চোর আর কে চোর? দাঁড়াও, আমরা চোর না? আমরা চোর? আমরা চোর? মাই শুনবো, মাই কিন্তু সবকিছু বুঝে যাবো গা। শুনুক, বুঝুক, শুধু তোমার মা কেন, আমার বাপ, তোমার বোন, আজকে সবাই সবকিছু শুনুক। আমি রাইতে বিচার বসাবো, রাইতে আমি বিচার বসাবো। কিসের নালিশ দিবা? তোমরা যে কাপ চুরি করছো, এটার বিচার বসে বা সালিশ বসে না? ভাই, আমরা কাপ চুরি করছি মানে? ইতিহাস জানো মূর্খ কোথাকার? তোমাকে জুয়েলারি মেকে এরা কাপ চুরি করছে, আজ পর্যন্ত ওটা বাইরে হয় না। কে চুরি করলো? আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা। আমরা চুরি করছি, তোমাকে কাপ আমরা চুরি করতে গেছি। লাভ নেই ভাবে ধইরা ফিল্মের মতো নায়ক নায়িকাদের মতো কোনো লাভ নেই। মনে করছে এভাবে ধরবা, এরপর প্রেম হবে, ভালোবাসা হবে, আমি সব ভুলে যাবো। তোমার সাথে আমার প্রেম, তোমার সাথে প্রেম হওয়ার আগে যেন আমার মরণ হয়, মরণ হয়, মরণ হয়। কি ধরনের রুগ্র আর্জেন্টিনা দলের সাপোর্টারেরা! কি ধরনের রুগ্র! দিবসটা এখনো হয় না, আমি তো হাত প্যান। আমি মইরা যাব, তারপর ওই ব্রাজিলের সাপোর্টারগুলোর সাথে একসাথে নিচে থাকবো। কিন্তু ভাবি, সালিশে বিচার অনুযায়ী কিন্তু আর্জেন্টিনা যদি হারা যায়, তোমার কিন্তু ব্রাজিলের সাপোর্টারই হইতো। হিল লেগেই তুঙ্গ বাড়িতে তাবিজ পুততে হইব। শুনেন, আমার কোনো তাবিজ তোমার দরকার নেই। মেসি হইলো আমাকে তাবিজ, মেসি থাকলে আর কাউরে লাগবে না। মেসির লেগেই তাবিজ লওয়া দরকার। বেচারার ভাগ্যটাই খারাপ। মেসি হইল বিশ্বের 1 নম্বর প্লেয়ার, কিন্তু তার ভাগ্যে বিশ্বকাপ জুটতাছে না। ঘটক ভাই কিন্তু ঠিক কথাই কইছে, আমাকে তাবিজ নেওয়াই দরকার। তাই না? আচ্ছা ঠিক আছে, কিন্তু খবরদার গুণাক্ষরের জন্য ওই ব্রাজিলের সাপোর্টাররা টেন না পায়। কাক পক্ষীতেও জানবার পারবো না। এইবার যদি বিশ্বকাপটা হয়, তাই না? এই নাও তানজিল, ঘটক মেয়েরা ধরে নিয়ে এলাম। তোমরা আমার মাইরো না, আমি তোমাকে জিতানোর ব্যবস্থা করে দিতেছি। কেমনে? আমি এমন একটা তাবিজ দেবো, এইটা মাটির নিচে পুঁততে রাখলে ব্রাজিল এমনিই জিতা যাইব। সত্য তো? 100% সত্য।
ব্রাজিল ওইসব তাবিজ তুম্বা দিয়া জিতে না কখনো। তানজিল, ভাগ্য বইলেও কিন্তু একটা কথা আছে, তোমার মনে নাই জার্মানির কাছে ব্রাজিল 7 গোল খাইছিল? ব্রাজিল কি 7 গোল খাওয়ার দল? তানজিল, ঘটক কিন্তু ঠিকই কইছে। তাছাড়া ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ যদি হাইরা যায় তাহলে তোরে আর্জেন্টিনার সাপোর্ট করতে হইব। কথা তো যুক্তি আছে। ঠিক আছে, হাসির বিরিয়ানিটা ঠিকভাবে হইতেছে তো? আরে রান্না হইতাছে, রান্না হইতাছে। যে গ্যারান সরছে রে, কি আর কমু। হ্যাঁ গো, রান্না চলতেছে। আর আমগো মোরগ পোলাও কখন রান্না শেষ, যখনই আর্জেন্টিনা গোলটা দিব তখনই মোরগ পোলাও দিব। আরে গন্ধ ছুটছে তো আমাদের তার। গাদার ঘরে গাদা। চেয়ারম্যান, তুমি আবার বাংলাদেশে জার্সি পরছো কেন? আমি বাংলাদেশের সাপোর্টার। আমিও বাংলাদেশের সাপোর্টার। আরে বাংলাদেশ তো বিশ্বকাপে যায় নাই। জীবনে যাইব বলে মনে হয় না। তোমাদের এই হাসি ঠাট্টার উত্তর আমি খেলা শেষে দেব। ওই সজল, পার্টি জার্সি টার্সি আনছস তো? সব রেডি আছে জার্সি। সব ঠিকঠাক তো? ছোট বড় সব লাগবে তো? সব বড় ছোট বুঝছ না, বিভিন্ন সাইজের তো। এরা যখন হারবে এদেরকে তো বরণ করতে হবে। আমরাও রেডি করে রাখছি জার্সি। এই খেলা শুরু, কোনো কথা হবে না এখন, একদম কোনো কথা হবে না। আরে গোল দিতে জানলে না, গোল দিব। এই যে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে। এই রেফারিটা কোনটাছে? পুরো পার্সেন্টই করতেছে। নাটক সিনেমা শুরু হইছে, দেখো। ও বেশি নাটক করে। বিশ্বকাপের মাঠে ওর ধরলেও জায়গা পয়রা পয়রা করে খাইতে পারে জায়গা। খেলতে পারে না হুদাই। আরে খাই তো না হালায়। নেইমার খেল না পড়লে কিন্তু গোলটা হয়ে যেত রে। যে হলুদ কার্ডটা দিল, এটা কি উচিত হইছে? আরে না, এটা পার্সিয়ালিটি। এটা রেফারি পার্সিয়ালিটি করছে। আরে বারণ ফুটে গেল করে। খালা, তোমার হাতের এক কাপ চা হইব? আরে আগে খেলা শেষ হোক তারপর। অসুবিধা নাই, অসুবিধা নাই, আর খেলা আছে, খেলা আছে। আমরা শীর্ষ। শোনেন, যে কেউ যে কোনো দলের সমর্থন করতে পারে, তাই বলে সমর্থনের নামে বাড়াবাড়ি করা কিন্তু মোটেও ঠিক না। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, আর কোথায় আমাদের বাংলাদেশ? তারা হয়তো জানেই না বাংলাদেশ নামে একটি দেশ আছে। বাংলাদেশ সম্বন্ধে তারা কিছুই জানে না। অথচ আমরা তাদের নিয়ে কত রকম কাণ্ড কারখানা করি, লক্ষ লক্ষ টাকা উড়াই দিই। অবশ্য এই কথা ঠিক, তারা ভালো খেলে বইলেই আজকে তারা বিশ্বকাপের আসরে। তাদের পিছনে আমরা এরকম লক্ষ লক্ষ টাকা ব্যয় না কইরা আমরা যদি নিজ গ্রামে একটি ফুটবল দল গঠন করি, তাহলে দেখবেন এইখান থেকে মেসি, নেইমারের মতো বড় বড় প্লেয়ার জন্ম নেবে। আর তারাই হয়তো একদিন আমাদের বাংলাদেশকে বিশ্বকাপের আসরে নিয়ে যাবে।
কথাটা কিন্তু মন্দ বলেন নাই চেয়ারম্যান সাহেব। আমিও চেয়ারম্যানের সাথে একমত, সমর্থন করা ভালো, কিন্তু সমর্থনের নামে বাড়াবাড়ি করাটা উচিত না। একদম খাঁটি কথা। কাজেই আমি মনে করি টিনা এবং তানজিল দুইজনেরই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। আরে অপর দলকে শ্রদ্ধা করলে নিজের দলের প্রতি শ্রদ্ধা সৃষ্টি হবে। বেশি মনে প্রাণে সাপোর্ট করি তো, ওই যে বেশি উত্তেজনায় আসলে মাথা ঠিক আছিল না। বউ, আমি সরি বউ। আমি সরি, আমি তোমার কত খারাপ কথা কইছি, আমার মাফ করে দিও। আমারও মাফ করে দিও। ঠিক হয় না, ঠিক হয় না। এই যে না, শোনো টিনা, আমার একটা উপলব্ধি আছে। কি উপলব্ধি? আমাদের বিয়ে হওয়ার পর আসরঘর থেকে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আমরা যেভাবে ঝগড়ায় মাপছিলাম, এই যে বিচারশালী সৈন্য, লাভ কি? এটা কি নেইমার বা মনে করবে মেসি বা তার দেশ বা তার দল জানছে? হ্যাঁ, ঠিকই কইছো। এই যে আমরা ছাগল কিনলাম, মোরগ কিনলাম, এত টাকা পয়সা খরচ করলাম, এই টাকা পয়সা তো হ্যাঁ আমু দেয় নাই, তারপর কিন্তু আমরা করলাম। টাকা পয়সা তো দূরের কথা, তারা তো কোনো খবরই রাখে না আমরা যে তাদের কিরকম ফ্যান, পাগলা ফ্যান কিরকম। শুনো, এখন থেকে আমরা এই দল সাপোর্ট করার নামে না এই কাজ্যা ঝগড়া এগুলো কিচ্ছু করুম না, ঠিক আছে? একদম রাইট কথা কইছো। এখন থেকে আর কোনো ধরনের ঝগড়ার ফিরাত নাই। তোমার দল জিতলে আমি তোমাকে ফুল দিয়া শুভকামনা জানাবো, আমার দল জিতলে তুমি আমাকে ফুল দিয়া শুভকামনা জানাবে। হ্যাঁ, রাইট। শোনো, আমাগো পয়লা সন্তান হইলে ও সন্তানের নাম রাখবো হইল টিনাজিল। টিনাজিল? আর্জেন্টিনার টিনা, ব্রাজিলের জিল, টিনাজিল। টিনাজিল, বাহ, সুন্দর নাম তো। আচ্ছা, আরেকটা কথা, আমাকে তো বাসর তো হইল না, বাসর ঘরের জিনিসপত্র ফুল ফুল তো ছিঁড়ামিরা তুমি শেষ করে ফেলেছো, আমরা আবার বাসর সাজাও, কিন্তু খবরদার হলুদ ফুল দিয়ে সাজাবো না। শোনো, আমি বুঝছি, মানে তুমি একদম তো বাই হার্ট আর্জেন্টিনার সাপোর্টার, মানে ছোটকাল থেকে, এই জন্য তোমার হলুদ ফুলটা পছন্দ না, মানে ব্রাজিলের জার্সির রং তো হলুদ, এই জন্য মানসিকভাবে তোমার হলুদটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম, আমাদের বাসর ঘরে আর্জেন্টিনার দলের যে রং, মানে জার্সির যে রং, আকাশি রং, এই ফুল দুনিয়ার যেখানে থাকবে আমি নিয়ে আসবো। আর আমাদের ব্রাজিলের জার্সির যে রং হলুদ, এটা থাকবে, দুইটা মিলা আমাদের বাসর ঘরে ফুল দিয়ে সাজানো।